হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার চ্যানেলে ফার্স্ট নিউ ব্লগ। আমি আর আমার বান্ধবী চলে আসছি পেঁয়াজ খেতে কিছু শাক তোলার জন্য। গাইস দেখেন, আমি কিছু শাক তুলতেছি। এগুলো আমাদের গ্রামের ভাষায় বলে এগুলা হেলঞ্চা শাক। আপনাদের ভাষায় কি বলে সবাই কমেন্টে বলে যাবেন। গাইস দেখেন, এগুলোকে আমরা ভাতির শাক বলি। এই যে দেখেন, প্রকৃতিটা অনেক সুন্দর, মাঠটা অনেক সুন্দর লাগতেছে। দেখেন ওই যে পাশে ওইটা বোরিং, এটাকে আমরা বোরিং বলি। গাইস দেখেন, এই যে আমার জন্য আমার বান্ধবী বাসা থেকে বড়ে আনছে। বড়েগুলো অনেক স্বাদ লাগতেছে। তো আমরা মাঠে আসছি মূলত সজের পাতা নেওয়ার জন্য এবং কিছু ভাতির শাক তোলার জন্য। এই যে পেঁয়াজগুলো অনেক সুন্দর লাগতেছে। আর এই যে আমার একটা বান্ধবী আছে। গাইস দেখেন, এই যে ফাইনালি চলে আসছে আমাদের পেঁয়াজের ক্ষেত। এটা হচ্ছে আমাদের নিজস্ব ক্ষেত। এগুলা হচ্ছে মটরের শাক। এই শাকগুলা নষ্ট হয়ে গেছে শেষের দিকে, তো তাই নষ্ট হয়ে গেছে। দেখেন মটরের শাকগুলা অনেক সৌন্দর্য লাগতেছে। দেখেন গাইস, এগুলাকে আমরা ভুট্টা গাছ বলি। এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। এগুলা হচ্ছে রসুন গাছ। এই যে রসুনের পাতা, এগুলা অনেক সৌন্দর্য। আমাদের প্রকৃতিটা অনেক সৌন্দর্য। দেখেন চারিপাশে শুধু সবুজ আর সবুজ, মাঠ ভর্তি পেঁয়াজ রসুন সব কিছুতেই ভরপুর আছে। গাইস দেখেন, এই যে এগুলা ফেসারির শাক। ফেসারির শাক খেতে অনেক মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে? এই যে ফেসারির ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে। এই যে এইগুলা দেখেন, এগুলো হচ্ছে ঘাস। এগুলোকে গরুকে খাওয়ানো হয়। দেখেন অনেক সুন্দর লাগতেছে ঘাসগুলো দেখতে। দেখে ইচ্ছা মনে হচ্ছে আমি নিজেই খেয়ে ফেলি। আমার কাছে কেন জানি পেঁয়াজের ক্ষেতটা অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। পেঁয়াজের ক্ষেতগুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। বাই বাই গাইস, আজকের মতো ব্লগটুকু এই পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।